হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি, কিন্তু গরমে খুব খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেছি 6:30। তো উঠেই তো আমাকে সবার প্রথম রোজ প্রতিদিনের যেটা কাজ, উঠে আগে যেতে হয় নিচে, ফ্রেশ হয়ে তারপর যাই নিচে। তো সেখান থেকে যেহেতু আজ সোমবার, তো বেলপাতা, তারপর নীল যে অপরাজিতা সেটা ফুল নিয়ে আসলাম। তারপর বাকি রোজ যেটা ফুল আনি সেটাও আনলাম, যদি যেদিন যেরকম পাই আর কি। আজকে খুব একটা বেশি পাইনি, খুব অল্প পরিমাণেই পেয়েছি। তো যাই হোক, যতটুকু পেলাম নিয়ে আসলাম। আর আমার কাছে না আজকাল ফুল খুব কমই ফুটছে। কম ফুটছে বলতে আমি বলতে চাইছি যে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে ফুল ফুটছে আর কি। তো ভেবেছিলাম হয়তো আজকে ফুটবে, তো আজকে ফুটলো না। তো কলি হয়েছে, হয়তো কাল কাল ফুটবে, দেখে তো সেটাই মনে হচ্ছে। তো যাই হোক, আর ঘরের সমস্ত কাজবাজ শেষ, আশিবাসি কয়েকটা জামা কাপড় ছিল মামামের, সেগুলো কেচে দিয়েছি, ঘর ঝাড়ু মোছা সব শেষ। আর এখন যাব স্নানে। মানে কি বলবো, গরমে পুরো নাজেহাল অবস্থা, তোমরা দেখেই বুঝতেই পারছো আমার মুখের চেহারা পাতে কি হাল। তো যাই হোক, কি করব। আর সকালবেলা না, এই সকালের এই সময়টা না অনেকটা গরম লাগে, কি বলবো। আর এই গরমে না এত বড় ঘর ঝাড়ু দিতে আর মুছতে আমার খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো যাই হোক, সেগুলো সমস্ত কাজ আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এখন ভাবলাম যে স্নানে যাবার আগে আমি ভিডিওটা শুরু করে যাই। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, আমি স্নান করে আসছি, তারপরে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। আর এই তো বন্ধুরা, আমি স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আর আজ যেহেতু সোমবার, তো আমি প্রতি সোমবারই চেষ্টা করি উপোস থেকে পুজোটা দেওয়ার। কোনো দিন হয়, আবার কোনো দিন হয় না। তো আমি চেষ্টা করি আর কি প্রত্যেক সোমবারটাই উপোস থেকে পুজোটা দেওয়ার। তো সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিনই চেষ্টা করি সকাল সকাল পুজো দেওয়ার। বাকি যদি অন্যান্য দিন যদি পারি, সম্ভব হয় দেওয়ার সকাল সকাল, তাহলে আমি সকাল সকালই পুজোটা দিই আর কি। আসলে কি বলো তো, আমার ওই সকাল 9টা থেকে 10টার ভেতরই পুজোটা দিতে ভালো লাগে। আর যদি ওই 12টার পরে না, তখন মনে হয় কি অনেকটা বেলা হয়ে গেছে, তখন আর পুজো দিতে একদমই ভালো লাগে না। আর দেখবে সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে না মনটা অনেকটাই শান্ত লাগে, স্নান পুজো যদি শেষ হয়ে যায় আর কি। তো যাই হোক, আর আজ যেহেতু সোমবার, তো আজকে আর দুধ আর দই ওগুলো পেলাম না, কারণ হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠেনি। তো ও যদি উঠতো তাহলে আমাকে দুধ আর দই এনে দিত। তো যাই হোক, কিন্তু কোনো ব্যাপার না, ঘরে যা ছিল ওই আর কি, ঘি মধু ওগুলো গঙ্গাজল সেগুলো দিয়েই আমি স্নানটা করিয়ে দিলাম মহাদেবকে। আর যেহেতু নিচে গিয়েছিলাম, তো নিচ থেকে বেলপাতা, তারপর নীল রঙের অপরাজিতা, তারপর ফুল, টুকিটাকি ফুল ওগুলো নিয়ে এসেছিলাম। আর আজ যেহেতু সোমবার, তো বেলপাতা আনতেই হবে। তো সমস্ত সব কিছু দিয়ে পুজোটা আমি সেরে নিলাম। আর এই তো বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে এসেছি, আর মামামও ঘুম থেকে উঠে গেছে। তো ভাবছি যে মামামকে আজকে খাওয়াবো ওটস। প্রায় অনেক দিন থেকেই না ওকে আমি দুধ আর কর্নফ্লেক্স খাওয়াচ্ছিলাম, তো ভাবলাম যে আজকে আমি একটু চেঞ্জ করব, তো ওকে আমি ওটসটা খাওয়াবো। তো যাই হোক, আর বিস্কিটটাও ভরে রাখতে হবে। মামাম এই ব্রিটানিয়া বিস্কিটটা খেতে ভীষণ ভালোবাসে, তো সারাদিনই বলতে থাকে বিস্কিট দাও, বিস্কিট দাও। তো ভাবলাম কৌটোতে বিস্কিটটা ভরে রাখি। আর এই কৌটা নিয়ে তো খেলা করে প্রতিটা, কি বলবো, সারাটা দিনেই ও খেলে, তো একদম কৌটোটাকে দেখলাম একদম চেপটে দিয়েছে। তো যাই হোক, আর ওখানে রান্না বান্নারও একটু ব্যবস্থা আমি করে নিচ্ছি। সকালের এখনও ব্রেকফাস্ট হয়নি। আসলে কি বলো তো, হাজব্যান্ড একটু আগেই ঘুম থেকে উঠলো, তো ও এখন স্নান করবে, মন্দিরে যাবে, তারপর আসার পর তারপর দুজন একসঙ্গে ব্রেকফাস্ট সারবো। তো ভাবলাম ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে রাখি। তো যেহেতু মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম মাম্মামকে আগে খাইয়ে দিই। তো ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, হাজব্যান্ড কত বড় বড় আম এনেছে। আমি ওকে বললাম যে আম নিয়ে এসো, অনেক দিন
হলো আমের চাটনি বা আম ডাল খাচ্ছি না। আর এত বড় বড় আম এনেছে, দেখে মনে হচ্ছে ওটা আম নয়, ওটা পেঁপে। আমি তো দেখে ভেবেছি ওটা পেঁপে। আর কি বলবো বন্ধুরা, অনেকটা যেহেতু বড় আর অনেকটাই শক্ত, আমি তো এই ছুরি দিয়ে কোনো মতেই আমি কাটতে পারছিলাম না, অনেকটাই শক্ত। তো যাই হোক, কোনোরকমভাবে আমি একটু কেটেছি, তো বাকিটা হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে কেটে দাও, তো ওই আমাকে কেটে দিল আর কি। তো আজকে বানাবো আমি আম ডাল। তো অনেক দিনে হয়ে গেছে আম ডাল খাচ্ছি না। আর দেখবে এই গরমে না একটু টক খেতে ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে এই টক ডাল, তারপর আমের চাটনি। তো তার জন্য বললাম যে এই কটা দিনই তো আছে, কাঁচা আম পাবো, তো একটা গিয়ে নিয়ে এসো। তো একটা আনতে বললাম, ও দুটো নিয়ে চলে আসলো, আর তারপর এতটা বড় বড়। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘড়িতে বাজে এখন দুপুর 12:30। রান্নাবান্না তো চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর আমার ঘরের কি অবস্থা তোমরা দেখবে, আর কি বলবো, প্রত্যেকটা রুম কি বলবো পুরো অগোছালো করে রেখেছে। আর মামামের দুষ্টুমি আর নেওয়া যাচ্ছে না, জানো। স্কুলটা যে কবে খুলবে, আরও 1 মাস আছে, কবে যে। আর এই যে দেখো আমার দুষ্টুমি, ও এইভাবে খাটের রেলিংয়ের উপর উঠে জানালা দিয়ে, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুষ্টুমি। হ্যাঁ, জানালার গিয়ে উঠেছে, দেখো কি যে করে, আমি কত কোন দিকে সামলাবো বলো। আর পুরো ঘরটাকে অগোছালো করে রেখেছে, দেখো জিনিসপত্র, পুরো জিনিস এদিক ওদিক ফেলে ছড়িয়ে ছিটিয়ে, দেখো বিছানার কি অবস্থা, কি হাল। দেখো পুরো খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আমি আর পারছি না জানো। দেখো আরও বার করছে ও। উফ, এখন ওগুলোকে ঠিক করতে হবে। মামামের এখন বায়না হয়েছে, ও খাবে ঠান্ডা, মানে মাজা খাবে। ও নিজে নিজে ফ্রিজ খুলে ঠান্ডা নিয়ে আসে, বোতলটা নিয়ে আসলো, বলো ঠান্ডা দাও। তো যাই হোক, আমি ওকে একটু দিলাম ঠান্ডা, যদিও আমি ওকে খুব একটা বেশি কোল্ড ড্রিঙ্কস দিই না, ওর বারণ আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। তো আসলে কি বলো তো, নিজে নিজে তো ফ্রিজ খুলতে পারে, তো তার জন্য যখন দেখে ফ্রিজে চকলেট, আইসক্রিম বা এই ধরনের ঠান্ডা জাতীয় কোনো জিনিস থাকে ফ্রিজের ভিতরে, ও ভীষণ খেতে চায়। আসলে ও যতই ছোট হোক না, কিন্তু ওরও তো গরম লাগে, তাই না বলো। তো এই গরমে যেহেতু আমরাও একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে চাই, তো ও তো খেতে চায়। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, একটু না হয় দিয়েই দিই। আর এই তো দেখো রান্না আমার অলমোস্ট প্রায় শেষের দিকে, আর এখন বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে না আমার রান্নাটা একদম কমপ্লিট। আর ও পাশে হচ্ছে একটা মিক্সড একটা তরকারি, যেহেতু কাল অনেকটা রিচ খাবার খেয়েছি, মানে চিকেন খেয়েছিলাম, আর আজ যেহেতু মানডে, তো ভাবলাম একটু হালকা পাতলা খাবার খাবো। তো ওই যে টক ডাল, তার সঙ্গে একটু ভাজাভুজি তো রাখতেই হবে, আর তার সঙ্গে হচ্ছে একটা মিক্সড সবজি। আর হাজব্যান্ড এখন নিয়ে আসলো আখের রস। আসলে কি হয়েছে বলো তো, কাল আমরা বাইরে গিয়েছিলাম, তো আমি খেতে চেয়েছিলাম আখের রস, তো তখন আমি পাইনি। তো ও বললো যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই। তো তখন আর গেলাম না, ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আর যাব না। তো এখন ও দুপুরবেলা ও একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় তো সেখান থেকে আখের রস নিয়ে আসলো। আর এই দুপুরে এই গরমে কি বলবো, ওই ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে খুবই ভালো লাগছে। আর মামাম এটা একদমই খেতে ওর ভালো লাগছে না, যেহেতু এটা একটু মিষ্টি, আর এটা যেহেতু খাওয়াটা উচিত, খাওয়াটা ভালো, তার জন্য ও এটা খাবে না। আর ফ্রিজে যে কোল্ড ড্রিঙ্কস মাজা থাকে, ওটা তো ওর পক্ষে খাওয়া একদমই উচিত নয়, কিন্তু ও ওটাই খেতে চায়। তো যাই হোক, ও আখের রস একদমই পছন্দ করলো না, খেলো না, আমি খেলাম। আর দেখবে এই গরমে যদি এই ধরনের একটু ঠান্ডা ঠান্ডা জুস মানে খাওয়া যায় আর কি, বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস, তাহলে খুবই ভালো লাগে। আর আমার মিক্সড ভেজ তরকারিটাও কিন্তু একদম কমপ্লিট। আর আমার দুষ্টুটাকে দেখো, আজকে শুধু সারাদিন ঠান্ডা আইসক্রিম এসব খেয়েই যাচ্ছে। তো চলো, আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই।